আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঢাকা বোর্ড ২০২৫ এর একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো এখন। জনাব আব্দুল হালিম সরকারি রাস্তার দুপাশে ১,০০০ আম ও ২,০০০ মেহগনি বৃক্ষ রোপণ করেন। তার ভাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সেলিম এলাকার উচ্ছৃঙ্খল যুবক আলিমকে থানা পুলিশ হেফাজতে সোপর্দ করেন। গ্রামের মোড়ল জনাব জামিল বলেন, একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের জান মাল ও ইজ্জত রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। চেয়ারম্যান সাহেবের কাজটি সমর্থনযোগ্য নয়। খুব আমাদের কিছু মানুষ আছে না, যারা খুব সুন্দর কথা বলে, দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে এবং এই কথার মাধ্যমে মানুষকে তার খারাপ বিষয়টা ঢুকায় দিতে চাই। গ্রামের মোড়ল জনাব জামিল সাহেবের বক্তব্যটা অনেকটা এমন রকম। তিনি প্রথম বললেন কি, একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের জানমাল ইজ্জত রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। খুবই সুন্দর কথা, কিন্তু এরপরে বললেন চেয়ারম্যান সাহেবের কাজটি সমর্থনযোগ্য না। তিনি আরেকজনের জানমাল ইজ্জত রক্ষা না করে তাকে জেলে দিলেন। অথচ চেয়ারম্যান জনাব সেলিম, যাকে জেলে দিয়েছেন, পুলিশ হেফাজতে দিয়েছেন, সে এলাকার উচ্ছৃঙ্খল যুবক। আচ্ছা, এখন আমাদের এখানে প্রশ্নগুলো আমরা খেয়াল করি। প্রশ্ন ক, সহিফা আস-সাদিকা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে সাহাবা একরামের ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখাকে সহিফা আস-সাদিকা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনুমতি নিয়ে বিভিন্ন সময় হাদিস লিখে রাখতেন। এই হাদিস লিখে রাখাকে সহিফা আস-সাদিকা বলা হয়। পরের প্রশ্ন হলো, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, সমাজে তিনি সর্বোত্তম মানুষ। একটা হাদিস থেকে একটা উক্তি এখানে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, উক্তিটি ব্যাখ্যা করো। যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, সমাজে তিনি সর্বোত্তম মানুষ, উক্তিটি ব্যাখ্যা করো। প্রশ্নে উল্লিখিত হাদিস অংশে ভালো মানুষের কথা উল্লেখ করা হয়েছে। তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সমাজে আমরা বহু লোকের সাথে চলাফেরা করি, তাদের সকলকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না। সমাজে কত মানুষ তো আছে, এক একজনের চাল চলন, এক একজনের চলাফেরা, এক একজনের কথাবার্তা, আচার আচরণ, লেনদেন এক এক রকম। সবাইকে দেখলে তো আল্লাহর কথা স্মরণ হয় না। তবে হ্যাঁ, কিছু মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তাদের চাল চলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ ইসলামের অনুসারী, তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও প্রশংসায় লিপ্ত থাকে, তারা সর্বোত্তম মানুষ। প্রশ্নে উল্লেখিত হাদিস অংশে তাদের কথাই বলা হয়েছে যে যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা সবসময় ইসলামকে অনুসরণ করেন, ব্যক্তি জীবনে সবসময় ইসলামকে প্র্যাকটিস করেন, তাদের দেখলে আল্লাহকে মনে পড়ে। এই বাক্যের মধ্যে সেই কথাই বলা হয়েছে যে যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, সমাজে তিনি সর্বোত্তম মানুষ। পরের প্রশ্ন হলো, জনাব আব্দুল হালিমের কর্মটি, ওই যে তিনি আম গাছ মেহগনি গাছ লাগিয়েছিলেন, রাস্তার দুই পাশে ১,০০০ আম ও ২,০০০ মেহগনি গাছ তিনি রোপণ করেছেন। প্রশ্ন হলো, জনাব আব্দুল হালিমের কর্মটি হাদিসের আলোকে ব্যাখ্যা করো। তোমরা জানো যে নবম ও দশম শ্রেণীর বইয়ে বৃক্ষরোপণ সম্পর্কে একটা হাদিস আছে। ওই হাদিস থেকে আমাদের এই প্রশ্নটা করা হয়েছে। আমরা উত্তর দিচ্ছি, জনাব আব্দুল হালিমের বৃক্ষরোপণ সম্পর্কিত কাজটি হাদিসের আলোকে অত্যন্ত মহৎ ও তাৎপর্যপূর্ণ। বৃক্ষরোপণ মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতে নানাভাবে উপকৃত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তার জন্য তা সাদাকা হিসেবে গণ্য হবে। যে কেউ একজন গাছ লাগিয়েছে, কোনো একটা বৃক্ষ রোপণ করেছে, কোনো একটা ফসলের আবাদ করেছে, ধান চাষ করেছে, সেখান থেকে কোনো একটা পাখি, কোনো মানুষ, কোনো পশু খেয়ে গেছে, যেই ব্যক্তি এটা রোপণ করেছে তার জন্য, সে জানেও না, কিন্তু তার জন্য এটা সাদাকা হিসেবে গণ্য হবে।
উদ্দীপকে জনাব আব্দুল হালিম সরকারি রাস্তার দুপাশে 1000 আম ও 2000 মেহগনি বৃক্ষরোপণ করেন। তার এ কাজে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। উক্ত হাদিসে বৃক্ষরোপণকে সাদকা হিসেবে গণ্য করা হয়েছে। বৃক্ষরোপণকারী, ফসল আবাদকারী যদি সেই ফল বা ফসল দান করেন, তবে তিনি যে সওয়াব অর্জন করবেন, পশু পাখি কিংবা মানুষ তা খাওয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা তার আমল নামায় সমপরিমাণ সওয়াব লিখে দেন। এতে করে বৃক্ষরোপণকারী নিজের অজান্তেই অসংখ্য সওয়াবের অধিকারী হয়ে যান। এই মহান শিক্ষায় অনুপ্রেরিত হয়েই জনাব আব্দুল হালিম সরকারি রাস্তার দুপাশে বৃক্ষরোপণে উৎসাহিত হয়েছেন। অতএব হাদিস অনুযায়ী আব্দুল হালিমের কাজটি অত্যন্ত মহৎ একটি কাজ হিসেবে বিবেচিত। কারণ হাদিসে বলা হয়েছে, কোনো মুসলমান যদি কোনো বৃক্ষরোপণ করে, তাহলে ওই বৃক্ষ থেকে কোনো মানুষ বা পশু পাখি যদি খায়, তাহলে তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে। আব্দুল হালিম এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে, এই হাদিস থেকে উৎসাহিত হয়ে গাছ লাগিয়েছেন। তার কাজের মধ্যে হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে যে সে মনে করছে যে আমার নিজের অজান্তে সরকারি রাস্তার দুই পাশে আম গাছ লাগাবো, মেহগনি গাছ লাগাবো, কত মানুষ খাবে, পশু পাখি খাবে, আমার আমল নামায় সওয়াব হতে থাকবে। আমরা এই কাজটা নিজেরাও করতে পারি, কিছু গাছ লাগাতে পারি। এটা একদিক থেকে দুনিয়ার যেমন উপকার হবে, দুনিয়ার সামাজিক পরিবেশ যেমন সুন্দর হবে, ঠিক তেমনভাবে আমার আখিরাতের জন্য আমার আমল নামা, আমার মিজানের দাঁড়িপাল্লাও ইনশাল্লাহ ভারী হবে। আমাদের ঘ নম্বর প্রশ্নটা আমরা এখান থেকে সর্বশেষ দেখব। তুমি কি জনাব জামিলের বক্তব্য সমর্থন করো? গ্রামের মোড়ল জামিল যে বলেছিল যে একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের জান, মাল ও ইজ্জত রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। চেয়ারম্যান সাহেবের কাজটি সমর্থনযোগ্য নয়। প্রশ্ন হলো, তুমি কি জনাব জামিলের বক্তব্যটি সমর্থন করো? হাদিসের আলোকে তোমার অভিমত দাও। আমরা জনাব জামিলের বক্তব্যের প্রথম অংশটা সমর্থন করি, যে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু এগুলো আমাদের হেফাজত করতে হবে। কিন্তু চেয়ারম্যান সাহেবের কাজটি সমর্থনযোগ্য নয়, এই কথা বলে জনাব জামিল যেটা বোঝাতে চেয়েছেন, আমরা এই অংশ সমর্থন করি না। কারণ তিনি সুন্দর একটা কথা বলে, তিনি হাদিসের কথা বলে, মূলত চেয়ারম্যান সাহেব যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের যে কাজটি করেছেন, তিনি এই কাজকে নিষিদ্ধ করতে চেয়েছেন, বা চেয়ারম্যান সাহেবের এই কাজটাকে সমাজে খারাপ হিসেবে, কালপ্রিট হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন জনাব জামিল তার চমৎকার বক্তব্যের মাধ্যমে। আমরা এটা সমর্থন করি না। আমরা জনাব জামিলের বক্তব্যের প্রথম অংশ সমর্থন করি, কিন্তু দ্বিতীয় অংশ সমর্থন করি না। আমি গ্রামের মোড়ল জনাব জামিলের বক্তব্যের প্রথম অংশ সমর্থন করি, কিন্তু দ্বিতীয় অংশ সমর্থন করি না। কারণ গ্রামের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমর বিল মারুফ নাহি আনিল মুনকার পালন করেছেন, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ, এই ব্যাপারটা তিনি পালন করেছেন। উচ্ছৃঙ্খল যুবক আলিমকে তিনি ধরে পুলিশ হেফাজতে দিয়েছেন। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ইসলামে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইসলামী সমাজ ব্যবস্থা এইটার উপরেই প্রতিষ্ঠিত যে একটা সমাজের মধ্যে কিছু মানুষকে এমন থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে মানুষকে। না হলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না, সমাজে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন ছড়িয়ে পড়ে, সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। সুষ্ঠু ও সুন্দর সমাজ ব্যবস্থার জন্য এরূপ লোকদের প্রয়োজনীয়তা কোনোভাবে অস্বীকার করা যায় না। যে যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে মানুষকে, সুষ্ঠু ও সুন্দর সমাজ ব্যবস্থার জন্য এরূপ লোকদের প্রয়োজন কোনোভাবে অস্বীকার করা যায় না, তাদের গুরুত্ব অনেক বেশি। উদ্দীপকে জনাব আব্দুল হালিমের ভাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সেলিম এলাকার উচ্ছৃঙ্খল যুবক আলিমকে থানা পুলিশ হেফাজতে সোপর্দ করলে গ্রামের মোড়ল জনাব জামিল বলেন, একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের জান, মাল, ইজ্জত রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। চেয়ারম্যান সাহেবের কাজটি সমর্থনযোগ্য নয়। মোড়ল সাহেবের মন্তব্যের প্রথম অংশটি পাঠ্য বইয়ের পরোপকার সম্পর্কিত হাদিসের সাথে মিল রয়েছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ভাইয়ের প্রতি কোনোরূপ অন্যায় অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না, বরং সর্বাবস্থায় তার সাহায্যে এগিয়ে আসতে হবে, তার জানমাল, ইজ্জত, সম্মান রক্ষা করতে হবে। কিন্তু মোড়ল সাহেব যে অবস্থায় এই বক্তব্য দিয়েছেন, সে অবস্থায় এটা সমর্থনযোগ্য নয়।
তিনি জানমাল ইজ্জত রক্ষা করতে হবে তো বুঝলাম, সব মুসলমানের করতে হবে। একজন অন্যায় করেছে, এখন তার জানমাল ইজ্জত রক্ষা করে তাকে পুলিশে দেওয়া যাবে না, এটা আবার কেমন কথা? এই বক্তব্য তো সত্য যে জানমাল ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, কিন্তু তিনি যে অবস্থায় এই বক্তব্য দিয়েছেন এই অবস্থায় এই কথা সমর্থনযোগ্য নয়। হাদিসে তো মুসলমানের প্রতি অন্য মুসলমানের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করা হয়েছে, কোনো উচ্ছৃঙ্খলকে রক্ষা করার জন্য এই হাদিস নয় যে জানমাল ইজ্জত রক্ষা করতে হবে। তাহলে একজন উচ্ছৃঙ্খলা করছে সমাজে, একজন অশ্লীলতা করছে, একজন বেলাল্লাপনা করছে, একজন মদ্যপ, এই মানুষগুলোকে সংরক্ষণ করার জন্য এই হাদিস নয়। বরং জনাব জামিল এই হাদিসের মাধ্যমে উচ্ছৃঙ্খলা থেকে প্রশ্রয় দিতে চাচ্ছেন। এই জন্য আমরা বক্তব্যের প্রথম অংশ সমর্থন করলেও দ্বিতীয় অংশ কোনোভাবেই সমর্থন করি না। শেষে আমরা বলছি কারো কথাই বিভ্রান্ত না হয় বরং কোরআন হাদিসের যথাযথ ব্যাখ্যা অনুসন্ধান করা উচিত আমাদের, যে জনাব জামিল যেটা বলছে এই কথাটা আসলেই সত্য কিনা। জানমাল ইজ্জত রক্ষা করা তো জরুরি, কিন্তু যে অবস্থায় বলছে এই অবস্থার সাথে আমরা সমর্থন করি না। তাহলে আমরা বুঝলাম যে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের জানমাল ইজ্জত আবরু এগুলো আমরা অবশ্যই রক্ষা করব, কিন্তু এই হাদিস দিয়ে কোনো উচ্ছৃঙ্খল, কোনো অশ্লীল, কোনো বেলাল্লাপনা, কোনো মদ্যপ এদেরকে সমর্থন করা যাবে না, যেটা জনাব জামিনের বক্তব্যের দ্বিতীয় অংশ রয়েছে। তাহলে জনাব জামিনের দ্বিতীয় বক্তব্যের প্রথম অংশকে আমরা সমর্থন করি কারণ এটা হাদিসের সাথে মিলে, দ্বিতীয় অংশ সমর্থন করি না কারণ হাদিসকে তিনি ভুল জায়গায় ব্যবহার করতে চাচ্ছেন। এই জন্য আমরা কোরআন হাদিসকে যথাযথভাবে পড়ব, যথাযথভাবে বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে 4টা প্রশ্নের উত্তর দিলাম। সহিফা সাদিকা কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে সাহাবীগণ যে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন তাকে বলা হয় সহিফা সাদিকা। যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয় তিনি সমাজের সর্বোত্তম মানুষ। আমরা এই কথার ব্যাখ্যা দিয়েছি যে কিছু মানুষ এমন আছে যারা সমাজের সবচেয়ে ভালো মানুষ, তাদের চালচলন, তাদের কথাবার্তা ইত্যাদি দেখলে আল্লাহকে মনে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে পড়ে, ইসলামকে স্মরণ হয় আমাদেরকে। আমরা আব্দুল হালিমের কর্মটি হাদিসের আলোকে ব্যাখ্যা করেছি যে তিনি গাছ লাগিয়েছেন, এটা অনেক ভালো কাজ, হাদিসে এটাকে উৎসাহ দেওয়া হয়েছে। আমরা জনাব জামিলের বক্তব্য ব্যাখ্যা করেছি যে তার বক্তব্যের প্রথম অংশ সমর্থনযোগ্য কিন্তু দ্বিতীয় অংশ সমর্থনযোগ্য নয়। এমন অন্য কোনোভাবে যদি আসে যে অন্য কোনো একটা হাদিসের আলোকে বা এই হাদিসের আলোকেই অন্য কোনো ধরনের উদ্দীপক দিয়ে অন্য কোনো একটা গল্প তৈরি করে, বা এইখানে উচ্ছৃঙ্খল বলা হলো, অন্য কোনো জায়গায় অশ্লীল বলা হতে পারে, অন্য কোনো জায়গায় মদ্যপ বলা হতে পারে, যে তাদেরকে রক্ষা করার জন্য এই হাদিস ব্যবহার করছে বা এমন কোনো বক্তব্য দিয়েছে, তাহলে সেখানেও আমরা প্রথম অংশ বা যেই অংশটা ভালো সেটাকে গ্রহণ করে, যেই অংশটা ভালো না, আমাদের বইয়ের সাথে মিলে না, সেই অংশকে আমরা গ্রহণ করব না। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমাদের এই প্রশ্নের উত্তরটাও আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।